মাদ্রাসা সকল বিভেদের দেয়াল ভেঙে বাংলার ছাত্র জনতা ইতিহাসের কিংবদন্তি আন্দোলন করে তুলল। টেকনাফ থেকে তেতুলিয়া তরুণ ছাত্র জনতা হাতে হাত রেখে নতুন বাংলাদেশ গড়বার জন্য তারা রাজপথে নেমে আসলো। এই রাজপথে রক্ত দিল স্কুলের ছেলেরা, রাজপথে রক্ত দিল কলেজের ছাত্ররা, রাজপথে রক্ত দিল ইউনিভার্সিটির সন্তানেরা, রাজপথে রক্ত দিল আলিয়া মাদ্রাসার সন্তানেরা, সেই সাথে রক্ত দিল আমাদের কওমি মাদ্রাসার সোনার সন্তানেরা। বাংলার শিশু সন্তান থেকে আবার বৃদ্ধ বনিতা প্রতিটি সেক্টরের মানুষের বুকের উপর বুলেট ছুড়ে মেরে ফ্যাসিবাদ তার টিকে থাকার সর্বশেষ চেষ্টা করেছিল। আপনাদের কটিয়াদীর সোনার সন্তান সেও এই আন্দোলন এবং সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে রক্ত দিয়েছে। আপনারা জানেন, একজন এই যে পাকুন্দিয়ার আপনাদের এই অঞ্চলের এক শহীদের গর্বিত পিতা, শহীদ সিফাতুল্লাহ, কওমি মাদ্রাসায় সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করত। মাওনায় সে সংগ্রামে গিয়ে 5ই আগস্ট জীবন উৎসর্গ করেছে, শাহাদাতের সুধা পান করেছে। আমি বলতে চাই, এভাবেই এক সাগর রক্ত পেরিয়ে 2024 সালে 54 বছরের ফ্যাসিবাদ, 54 বছরের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার তামার সন্তানেরা নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সেই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে জুলাই সনদ প্রণীত হয়েছে। যেই জুলাই সনদে সেই 47 সালে দেশ বিভক্তির কথা বলা হয়েছে। 1947 সালে যে কারণে দেশ ভাগ হয়েছিল, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা যে কারণে দিল্লির আধিপত্য খর্ব করে আলাদা স্বাধীন মুসলিম জাতিসত্তার বিকাশের জন্য রাষ্ট্র গঠন করেছিল, বিগত 54 বছর পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়ন করার কোন পথ খোলা হয়নি। কিন্তু আজ জুলাই সনদ প্রণীত হয়েছে। সেই সনদে 47 দেশ বিভাগের কথা আছে।